नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि खूबई पपुलार एक हेल्दी साउथ इंडियान ब्रेकफास्ट रेसिपि सेट डोसा। एगुलो खूबई ताड़ाताड़ी बानानो हये जाय और खूब सफ्ट हय, तेलेर एकेबारेई प्रयोजन हय ना और खेते तो असम्भव टेस्टफुल हयई। এই সেট দোসার সঙ্গে খাওয়ার জন্য একটা বেসিক নারকেলের চাটনিও আমি সার্ভ করেছি। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আজকের হেলদি টেস্টি সেট দোসার রেসিপি। এর জন্য প্রথমেই আমরা যে চালের রেগুলার ভাত খাই সেই চাল 2 কাপ নিয়ে নিয়েছি, সঙ্গে 1 চামচ মতো মেথি দানা নিয়ে নিচ্ছি। এবারে চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে নেব। দেখুন 15 মিনিট আগে আমি 1 কাপ মতন পাতলা চিড়েটা নিয়ে নিয়েছি, নিয়ে এটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা যদি মোটা চিড়ে ব্যবহার করেন সেক্ষেত্রে মিনিট 15 আগে ভিজিয়ে নেবেন। নিয়ে এটাকেও ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবারে দেখুন একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তাতে আমাদের ভেজানো চালটা অ্যাড করে দিয়েছি। খুব বেশি জল রাখছি না, প্রয়োজন অনুযায়ী অল্প অল্প জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এবারে এটা যে পাত্রে আমি ফার্মেন্ট হতে দেবো সেই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এর মধ্যে আবারও চিড়েটা অ্যাড করে দেবো। এর আগেও বন্ধুরা আমি অনেক রকমেরই সাউথ ইন্ডিয়ান রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো আপনাদের সকলেরই ভালো লেগেছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে সেগুলো দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম পোরিং কনসিস্টেন্সির হয়েছে। দেখুন গ্রাইন্ডিং জার পরিষ্কার করার দরকার নেই, এর মধ্যেই চিড়েটা আমি অ্যাড করে দিচ্ছি। এবারে এর মধ্যে 1 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যারা নাও দিতে পারেন, তবে দিলে খেতে কিন্তু টেস্ট বেশি হবে। আর 1/2 কাপ মতো জল অ্যাড করে দিয়েছি, দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে এটা ঢেলে নিচ্ছি চালের ব্যাটারের মধ্যেই। দেখুন পাত্রটা একটু ছোট মনে হচ্ছে, সেই কারণে আমি পাত্রটা একটু চেঞ্জ করে নিচ্ছি। সবটা ভালো করে নেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি। আমি ট্র্যাডিশনাল ওয়েতে আজকে সেট দোসা বানাবো, সেই জন্য ন্যাচারালি ফার্মেন্ট করার জন্য আগের দিন রাত্রে ব্যাটার বানিয়ে মাইক্রোওভেনের মধ্যে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কোনো গরম জায়গাতেও রেখে দিতে পারেন। আর যদি ইনস্ট্যান্ট করতে চান সুজি, সেক্ষেত্রে ফার্মেন্ট করার কোনোই প্রয়োজন হয় না, ঝটপট সঙ্গে সঙ্গে হয়ে যায়। বড় পাত্রের মধ্যে আমি এটাকে ঢাকা বন্ধ করে মাইক্রোওভেনের মধ্যে রেখে দিয়েছি। পুরো রাত জুড়েই রেখে দেবো, সকালবেলা আমরা এটাকে দেখে নেব। এবারে চাটনি বানানোর জন্য একটা ছোট গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণ কোরানো নারকেল অ্যাড করে দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ ছোলা ভাজা খোসা ছাড়িয়ে আর 2 টেবিল চামচ পরিমাণ বাদামও অ্যাড করে দিচ্ছি, 2 গোটা কাঁচা লঙ্কা আর অল্প একটু তেঁতুল আর বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে অল্প জলও অ্যাড করে দিচ্ছি। 1 চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি, দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন নারকেলের চাটনি আমাদের রেডি হয়ে গেছে। এবার চাটনিটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। চাটনিটা একটু বেশি ঘন মনে হচ্ছে, সেই জন্য আমি গ্রাইন্ডিং জার দিয়ে অল্প জলও অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং জল অ্যাড করে পাতলা ঘন করে নেবেন। আপনারা এইভাবেও খেতে পারেন, কিন্তু এর মধ্যে একটা তড়কা দিলে খেতে বেশি টেস্ট ভালো হয়, সেই জন্য একটা তড়কাও দিয়ে নিচ্ছি। তার জন্য একটা তড়কা প্যান আমি গ্যাস বার্নারের উপর বসিয়ে নিয়েছি। নিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল ভালো করে গরম করে 1 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ মতো ছোলার ডাল আর 1/2 চামচ মতো বিউলির ডাল অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে সিম আছে নাড়াচাড়া করে ডালগুলো লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা আর 10-12টা কারি পাতা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে এবারে এটা আমাদের চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন চাটনি আমাদের রেডি হয়ে গেছে। এই নারকেলের বেসিক চাটনিটা আপনারা ইডলি, ডোসা বা মেদু বড়া বা অন্য যে কোনো ব্রেকফাস্টের সঙ্গে এটা সার্ভ করতে পারেন। এই একই ব্যাটার দিয়ে আপনারা কিন্তু উত্থাপমও ট্রাই করতে পারেন। দেখুন আমাদের ব্যাটার কিন্তু ফার্মেন্ট হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারের মধ্যে নুন অ্যাড করবার আগে আমি বেশ কিছুটা পরিমাণ ব্যাটার আমি তুলে রেখে দিচ্ছি। আজকে আমার অতটা লাগবে না, আপনারা এইভাবে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে নিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। 3-4 দিন পর্যন্ত এটাকে ব্যবহার করতে পারবেন। দেখুন আমি অর্ধেক পরিমাণ ব্যাটার আমি তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে 1/2 চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এবারে গ্যাস বার্নারের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা গরম করার পর খুব সামান্য তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে ভালো করে পুছে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে করে দিয়ে আমি 1 হাতা পরিমাণ ব্যাটার আস্তে আস্তে অ্যাড করে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে সিম আছে 2 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন উল্টে ভাজার কোনো প্রয়োজন নেই, আমার একখানা
দোসা তৈরি হয়ে গেছে। একইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও 1 হাতা পরিমাণ ব্যাটার আমি তাওয়াতে অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। কত জালি তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর ভীষণই নরম হয় খেতে। আমি আপনাদের একটা ভালো করে দেখাচ্ছি যে জালি কতটা তৈরি হয়েছে আর কতটা নরম, দেখেই বুঝতে পারছেন। এবার এটা চাটনির সঙ্গে এনজয় করুন। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।